হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিও দেখছো তোমাদের সবাইকে বিগ ওয়েলকাম আমার চ্যানেল আনকাট ভাইবসে। আমার চ্যানেলে আমি নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। এই ভিডিওটা কালী পুজোর আগে রেকর্ড করা হয়েছিল। এই দিনটা ছিল বারবির স্কুলে দিওয়ালি প্রোগ্রাম সেলিব্রেশনের দিন। বারবির স্কুলের টিচার ওকে রানের লুকে সাজিয়ে দিতে বলেছিল, তো সেই দিনকে তার জন্য ওকে একটু তাড়াতাড়ি আমি ঘুম থেকে তুলে দিয়েছিলাম। ওর ভীষণই ঘুম পাচ্ছিল, তো তার মধ্যে ওকে জোর করে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দাইয়ে আমি রেডি করতে শুরু করলাম। প্রথমে হালকা মেকআপ দিয়ে শুরু করলাম। আমার মেয়ে বারবি যেহেতু সাজতে ভালোবাসে, সেই জন্য ওকে সাজ পোশাক করাতে আমার খুব একটা ঝামেলা পোয়াতে হয় না। ও চুপচাপ একদম বারবি ডলের মতোই বসে থাকে, যাতে ওকে আমি ইজিলি সাজিয়ে নিতে পারি। তবে ওর চোখের মেকআপ করতে একটু প্রবলেম হয়েছিল, কারণ এর আগে যখন সরস্বতী পুজোয় ওকে আমি সাজিয়েছিলাম তখন আই মেকআপ থেকে ওর চোখে একটা ইনফেকশন হয়। তো তারপর থেকে চোখে মেকআপ দেওয়া হয় না। এই আজকে আবার আমি দেওয়ার ট্রাই করলাম, কিন্তু প্রবলেম হওয়াতে সেটাকে আবার ধুয়ে দিতে হলো। যাই হোক, ওর চোখে আইশ্যাডো ছাড়া বিশেষ কোনো মেকআপ আমি আজকে দিতে পারিনি। লিপস্টিক পরতে ও ভালোবাসে, সেই জন্য লিপস্টিকটা ভালোভাবেই পরে নিয়েছে। তারপর আমি চুলে লাগিয়ে দিলাম ওর উইগটা। ওর টোটাল সাজের মধ্যে এই উইগটা নিয়ে ও সবথেকে বেশি এক্সাইটেড ছিল। সেটা ওর মুখের এক্সপ্রেশন দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো। দারুণ মজা ওর এই হেয়ার উইগটা নিয়ে। প্রোগ্রাম হওয়ার পর এখনও ওই হেয়ার উইগটা নিয়ে রেগুলার খেলতেই থাকে। যাই হোক, ওকে আমি মেকআপটা করিয়ে দিচ্ছি, আর ও এই পুরো প্রসেসটাই বেশ এনজয় করেছে। সবথেকে বড় ব্যাপার হলো, ওকে আমি যেভাবে বসতে বলেছি, যেভাবে যা কিছু ধরে বসতে বলেছি, ও কিন্তু সেইভাবেই একদম চুপচাপ বসে মেকআপটা করেছে। মাথায় এতগুলো হেয়ার ক্লিপ লাগিয়েছি, তাতেও কিচ্ছু বলেনি। আমি জাস্ট বারবার এটা শিওর করে নিতে চাইছিলাম যাতে হেয়ার উইগটা কোনোভাবেই খুলে না যায়। ওর মাথার সামনের চুলটা একটুখানি পাতলা আছে, তো তার জন্য আমাকে চুলের সামনের দিকটায় বেশ কয়েকটা ক্লিপ লাগাতে হয়েছে। কিন্তু তার সাথে আমাকে এটাও দেখতে হয়েছে যাতে ওর কোনো রকম কোনো অসুবিধা না হয়। ওই হেয়ার উইগটা ওকে বেশ খানিকক্ষণ পরে থাকতে হবে, স্কুল যেতে হবে প্লাস স্কুলে পারফর্ম করতে হবে। তো তারপর আমি ওকে একটা টিপ পরিয়ে আর এই ঘাগরাটা পরিয়ে দিলাম। এটা আসলে পুরোপুরি ঘাগরা বলা যায় না, এটা একটা ইন্দো ওয়েস্টার্ন ড্রেস। আমার কাছে কোনো ঘাগরা অ্যাকচুয়ালি ছিল না। যখন আমি টিচারকে বললাম এই ব্যাপারটা, টিচার বললেন কোনো কিছু কিনতে হবে না, আপনি বাড়িতে যেটা আছে সেটাই দিন। নইলে আমিও ভেবেছিলাম একটা কিনে নেবো, যেহেতু ওর কোনো ঘাগরা নেই। তো টিচারই বললেন কিনতে হবে না, যেটা বাড়িতে আছে সেটাই পরিয়ে পাঠান। তো আমি দেখলাম এই ইন্দো ওয়েস্টার্ন ড্রেসটা ওর সাজের সাথে ভালো যাবে। কিন্তু এটার যে টপটা না, সেই টপটা স্লিভলেস। এবার স্কুলে যেহেতু এসি চলে, তো স্লিভলেস পরে আমি ওকে পাঠাবো না। তো সেই জন্য এই হোয়াইট কালারের টিটা আমাকে ওকে পরে পাঠাতে হয়েছে। তো তার সাথে আমি একটা রেড ওড়না কম্বাইন করে দেবো, যাতে একটা কুইন লুক আসে। কথা বলছে না, লিপস্টিক পরে আছে, দেখলে না? তারপর হাসতে বললাম, এরকম করে হালকা করে হাসলো। জল খাবি, লিপস্টিক পরেছিস বলে এমন কিছু না, লিপস্টিক উঠে গেলে উঠে যাবে। আজকে স্কুলে লিপস্টিক অ্যালাউ? আমি বারবিকে হালকা গয়না পরিয়ে দিয়েছি। স্কুলে বলে দিয়েছে হালকা গয়নায় পরাতে, বেশি ভারী মেকআপ বা ভারী জুয়েলারি না ইউজ করতে। তো সেই অনুযায়ী আমি খুবই হালকা গয়না আর হালকা মেকআপই ওকে করে দিয়েছি। কালকে প্রচুরটা খাচ্ছিলিস, তো এটা আমি এরকম পুরো ভাঁজ করে দিয়েছি। এটা কোনোভাবেই তোমার পায়ে লাগবে না, কোনো অসুবিধা হবে না, দেখতে হবে। বারবি এদিকে ফের, এদিকে ফিরে কথা বলতে হবে। বারবির সবথেকে বেশি চাপ ছিল এই ওড়নাটা যদি খুলে যায়, তো তার জন্য আমাকে একদম সমস্ত জায়গায় সেফটি পিন দিয়ে আর কিছু জায়গায় ডাবল টেপ দিয়ে একদম ওকে জাস্ট প্যাক করে দিতে হয়েছে ওড়নাটা। এই ছিল আমার বারবির রানী সাজার ফাইনাল লুক আর এই প্রোগ্রামের ছবি। বারবিকে স্কুলে দিয়ে এসে আমি এখন বাড়িতে এলাম। ভীষণ গরম লাগছে। ভোরবেলাটা তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, একটু না ভালোই ঠান্ডা লাগছিলো ভোরবেলা, কিন্তু এখন ওয়েদার মানে বেশ গরম। এখন বাজে 8:30। তো এবার একটু ফ্রেশ হব। সকালবেলা বেরিয়ে গেছি, কিচ্ছু খাইনি, খিদে পেয়ে গেছে। কাল রাত্রে একটু বিরিয়ানি খেয়েছিলাম, অনেকটাই খেয়েছিলাম বিরিয়ানি, তাও পুরো প্যাকেটটা শেষ করতে পারিনি। তো জানি না কেন খিদে পেয়ে গেল, নইলে অত রাত করে খেলে আমার সকালবেলা 11টা-12টা পর্যন্ত কিছু খেতেই লাগে না, খাই না আসলে। ফাস্টিংটা দিলে ঠিক লাগে শরীরটা, কিন্তু আজকে খিদে পেয়ে গেছে। এখন ভাবছি ভীষণ ঘুমও পাচ্ছে। এখন ভাবছি একটু কফি বানিয়ে খাবো নিজের জন্য। গুড্ডু বেরিয়ে গেছে, গুড্ডুর আজকে তাড়াতাড়ি বেরোনোর ছিল, একটা মিটিং আছে।
তো আমি এখন বানাবো একটু নিজের জন্য কফি। সকালবেলা বাড়বি না কিছু খেতে চায় না, মানে ওকে খুব জোর করেই বলতে গেলে খাইয়ে দিতে হয়। জোর করে বেসিক্যালি ওকে আস্তে আস্তে, মানে ও ভীষণ স্লোলি খায়, অতটা হয়তো ফোর্স দিতে হয় না, কিন্তু যেহেতু ও ভীষণ স্লোলি খায় তো এটা বিরাট বড় একটা টাইম টেকিং। আলোটা ভীষণই কম হচ্ছে, তারা এখানে আমাদের লাইটটা একটু কম আসে। এখন এটাকে গরম করি। চলো, দুধ গরম ডান। এই কাপটা জানো তো গিফটে পাওয়া, বেশ পুরনো। এটা আমি না, এটা গুড্ডু গিফটে পেয়েছিল। তো কাপটা মনে হয় 2-3 বার হাত থেকে পড়েও গেছে, কিন্তু কাপটা ভাঙেনি। বেশি কফি না, মানে কফির বড় প্যাকেট বা যার থেকে আমি কিছুতেই হচ্ছে ইয়েটা মেলাতে পারি না, মানে কফির স্বাদটা আমার ভালো আসে না। তো এই প্যাকেটগুলোই কি হয়, একদম পরিমাণ মতো থাকে বলে এই প্যাকেটগুলো দিয়ে আমি যেটুকু বানাই, এইটুকু দুধ নিয়ে কফিটা, সেটার স্বাদটা আমার বেস্ট লাগে। তো সেই জন্য কী হয়, আমি সবসময় চেষ্টা করি এই ছোট প্যাকেটগুলো দিয়ে, মানে ছোট যে পাউচগুলো থাকে কফির, এটা ওইগুলো মনে হয় 2 টাকা করে, এইগুলো দিয়ে কফিটা বানাতে। তো আমার সুবিধা হয় বানাতে এই কারণে যে পরিমাণটা একদম ঠিকঠাক দিলে টেস্টটা এটার ভালো হয়। এগুলো দেখছো, এইগুলো আমার আগের কোনো ভিডিওতে দেখোনি, কারণ এটা আমার আগে ছিল না। এইটা কালকে, হ্যাঁ কালকেই তো, এগুলো কালকে ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি অনেক দিন ধরে বাড়িতে পড়ে রয়েছে। মানে এইগুলো পড়েছিল, এগুলো আমি কিনেছিলাম অনেক দিন আগে, মানে মনেও নেই, বছর হবে, কিনে পড়েই রয়েছে। এগুলো দেওয়ালে আর টাঙানো হয়নি। তো কালকে ঘর পরিষ্কার করতে গিয়ে যখন দেখলাম যে পড়ে রয়েছে, তো এগুলো টাঙিয়ে নিলাম। এই ওয়ালটা এখনও আমাদের অনেকটা খালি আছে, ওইখানে একটা মা দুর্গার ইয়ে রয়েছে, শোপিস রয়েছে। তো এইটাও গিফটে পেয়েছিল গুড্ডু অনেক দিন আগে, তো এইটা টাঙিয়ে দিয়েছিল তখন। বাকি এই ওয়ালটা পুরো খালি ছিল। তো এইখানে ইচ্ছে আছে আরও কিছু হ্যাং করার, তো দেখি সেই অনুযায়ী। এখন আপাতত এইগুলোই। এটা কিন্তু বারবির খুবই পছন্দ হয়েছে। আর এই ওয়ালটায় আমি বারবির ছবিগুলো, মানে আঁকা যে ছবিগুলো, সেগুলো টাঙিয়ে রাখি। তো ভীষণ ধুলো পড়ে গিয়েছিলো, সেগুলো আমি দুর্গাপুজোর আগেই খুলে দিয়েছিলাম। তো নতুন ছবি এখনও এখানে লাগানো হয়নি। তো এখান থেকে এলে ওর কিছু ছবি আমি ওকে বলবো সিলেক্ট করে দিতে, সেগুলো এখানে টাঙিয়ে দেবো। দেখবে বাচ্চাদের ছবি দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে, মানে আমার বারবির আঁকা ছবি দিয়ে ঘর সাজাতে বেশ ভালো লাগে। তো আর এখানে এইভাবে ছবিগুলো টাঙানো থাকলে না ও খুব খুশি হয়, দেখেছি। তো সেই জন্যই আমি এটাকে প্রেফার করি। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আজকে গুড্ডু বাইরে খাবে, তো আজকে আমার আর বারবির জন্যই লাঞ্চ বানাবো। বেগুন ভাজা খেতে আমি ভীষণ পছন্দ করি, তো এই সব কটা বেগুন ভাজা আমি খাবো। আর বারবি তো বেগুন ভাজা খেতে চায় না, যদিও খেতে চায় তো একটা খাবে হয়তো, বাকি বেগুন ভাজাটা আমিই খাবো। তো আজকে রান্না করছি বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আর করে নেবো মাছের একটা চটচল্লি ঝাল। বেশি কিছু করবো না, কারণ আমাকে আবার আজকে ওকে আনতে যেতে হবে, স্কুল বাসে আজকেও আসবে না। সমস্ত কাজ শেষ করে এখন যাচ্ছি মার্কেটে। তারপর ওখান থেকে একটা ছোট্ট কাজ আছে, মানে মার্কেট মানে বাজার যাচ্ছি, তো ওখানে একটা ছোট্ট কাজ আছে, সেরে যাবো বারবিকে স্কুল থেকে আনতে। যত বেলা বাড়ছে তত গরম বাড়ছে, সত্যি করে শীত আসবে। মানে সামনেই কালী পুজো, এবারে শুনছি নাকি অনেক বেশি শীত পড়বে, তো দেখা যাক কত কি শীত পড়ে। চলো এখন আমি রেডি হয়ে বেরোবো। আমি রেডি, উঁচু করে একটা বান করে নিয়েছি। চলো এবার বেরোনো যাক। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। দেখা হবে নতুন আরেকটা ব্লগে। এখন টাটা।